বিহারের এসআইআর প্রক্রিয়া শেষ হলো এবং সেই প্রক্রিয়া শেষে কি আউটকাম উঠে এলো সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। তো এখানে কত ভোটার বাদ গেল, কত ভোটার নতুন করে নাম উঠলো, এটা দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশনের একটা প্রেস নোট, এই প্রেস নোট প্রকাশিত হয়েছে 30শে সেপ্টেম্বর, অর্থাৎ যেদিন বিহারের এসআইআরের যেটা ফাইনাল রোল, ফাইনাল ভোটার লিস্ট সেটা প্রকাশিত হয়েছে। এবার এখানে যে রেজাল্ট বা আউটকাম উঠে এলো সেইটা দেখে নেব এবং এই সঙ্গে আমরা অনুমান করে নিতে পারি আমাদের পশ্চিমবঙ্গেও ঠিক কত কি হতে পারে। তো দেখুন, প্রথমে যে এসআইআর প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল বিহারে। এখানে যে রেজাল্ট বা আউটকামটা দেওয়া আছে এটা হচ্ছে 24শে জুন 2025 থেকে শুরু করে 30শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ যেদিন ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে এসআইআরের। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ইলেক্টরস অ্যাজ অন 24 জুন 2025-এর 24শে জুন তারিখে বিহারে যে ভোটার লিস্ট মানে টোটাল যে ভোটার, সেই ভোটারের সংখ্যা ছিল 7.89 crore, অর্থাৎ 7,89,00,000, মোটামুটি এটা রাউন্ড ফিগারে দেওয়া আছে। এইবারে এসআইআরের প্রক্রিয়া শুরু হলো। এসআইআরের প্রক্রিয়া শুরু হওয়ার পরে যে এনুমারেশন ফর্ম সেটা ফিল আপ হওয়ার পরে, জমাটমা হওয়ার পরে যেটা হলো সেখানে দেখা গেল যে টোটাল ইলেক্টরস রিমুভড ফ্রম ড্রাফট লিস্ট। যে ড্রাফট লিস্ট প্রথমে প্রকাশিত হলো, সেই ড্রাফট লিস্ট প্রথমে প্রকাশিত হওয়ার পরে আবার ফাইনাল রোলের জন্য আবার সেই ড্রাফট রোলের উপরে কাজকর্ম হলো, তারপরে ফাইনাল রোল। তো ড্রাফট রোল যখন প্রকাশিত হলো তখন সেখান থেকে 65 লাখ ভোটারের নাম কিন্তু বাদ গেল প্রাথমিক অবস্থায়। এই 65 লাখের মধ্যে ডেড ভোটার আছে, এই 65 লাখের মধ্যে রয়েছে শিফটেড ভোটার্স, একাধিক জায়গায় নাম আছে এমন ভোটার্স বা ইত্যাদি এর মধ্যে কিন্তু আছে। এইবারে যে ইলেক্টরস ইন ড্রাফট লিস্ট অন 1 আগস্ট, অর্থাৎ 1 আগস্ট 2025-এর যে ইলেক্টরসের যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ড্রাফট লিস্টে তাহলে আমার ভোটার থেকে গেল এখান থেকে এই 65 লাখ বাদ দিলে 7,24,00,000 এই ভোটারটা কিন্তু ড্রাফট রোলে স্থান পেল। এরপরে ওই ড্রাফট রোল যেটা প্রকাশিত হলো আগস্ট মাসের 1 তারিখে, তার উপরে আবার 1 মাস ধরে তার উপরে আবার দাবি আপত্তি চললো, অর্থাৎ ওর থেকে আবার বাদ দেওয়া, ওতে আবার নতুন করে নাম তোলা, এইগুলো হলো। তো এর ফলে কি হলো, ওই কাজটা যখন আবার শুরু হলো ড্রাফট রোলের উপরে, তখন কি হলো, ইনএলিজিবল ইলেক্টরস রিমুভড ফ্রম ড্রাফট লিস্ট। এই যে 7,24,00,000 যে ভোটার ড্রাফট রোলে স্থান পেল, সেখান থেকে আবার বাদ গেল 3,66,000। এরপরে শুধু যে বাদ গেল সেটাই নয়, আবার নতুন ভোটার কিন্তু তাতে যুক্ত হলো। যেমন এলিজিবল ইলেক্টরস অ্যাডেড ইন ড্রাফট লিস্ট, যেটা ফর্ম 6-এর মাধ্যমে আবার যুক্ত হলো কত, 21,53,000, এইটা আবার পরে যুক্ত হলো। অর্থাৎ এর মধ্যে থাকবে অনেক নতুন ভোটার যাদের হয়তো 14-18 বছর হলো বা নতুনভাবে যোগ্য হলো, তাদের নাম আবার এর মধ্যে ঢুকলো, বা আগে হয়তো বাদ গিয়েছিল এই ড্রাফট রোল প্রস্তুতের সময়, এসআইআরের সময়, সেইগুলোকে মিলিয়ে আবার শেষে 21,53,000 ভোটার কিন্তু আবার যুক্ত হলো। দিয়ে অবশেষে বিহারের যে লিস্ট, যে টোটাল ইলেক্টরস ইন ফাইনাল লিস্ট, যেটা 30শে সেপ্টেম্বর প্রকাশিত হলো, সেই স্থান পেল 7,42,00,000 ভোটার। তাহলে প্রথমে ভোটার কত ছিল, 7,79,00,000। সেখান থেকে ডিলিশন হলো কিছু আবার অ্যাডিশন হলো, তারপরে ফাইনাল যেটা এলো আউটকাম সেটা হলো 7,42,00,000। অর্থাৎ মোটামুটি এখানে 47 লক্ষ মতো ভোটার কিন্তু কমে গেল, অর্থাৎ যা ছিল তার থেকে 47 লক্ষ মতো ভোটার কিন্তু কমলো। এটা হচ্ছে বিহারের। এবার আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি, তো এখানে কত ভোটার বাদ যেতে পারে। তো এখানে আমাদের পশ্চিমবঙ্গে পোলিং স্টেশন মানে বুথ যেটাকে আমরা বলি, সেটা সংখ্যা ছিল মোটামুটি 80,000, কিন্তু এখন আরও মোটামুটি 14,000 মতো কিন্তু পোলিং স্টেশন বাড়ছে। তাহলে মোটামুটি 94-95 হাজার কিন্তু আমাদের পোলিং স্টেশন বা বুথ, ধরে নেওয়া যায় রাউন্ড ফিগারে 1 লক্ষ, অর্থাৎ 1 লক্ষ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বুথ রয়েছে। তো 1 লক্ষ বুথ, এবার প্রত্যেকটা বুথে যদি একজন করে ভোটারের নামও বাদ যায়, অর্থাৎ ডেড ভোটার থাকে, তো তাহলে 1 লাখ ভোট কিন্তু বাদ যাচ্ছে। আমি আবারও বলি যে পশ্চিমবঙ্গে প্রায়
আমাদের ভোট গ্রহণ কেন্দ্র বা বুথের সংখ্যা হচ্ছে প্রায় 1 লক্ষ, অর্থাৎ 90,000-এর উপর। আমি রাউন্ড ফিগারে 1 লক্ষ ধরে নিচ্ছি। তাহলে একটা করে নাম বাদ গেলেও কিন্তু 1 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। তাহলে আপনারাই অনুমান করে নিতে পারেন যে কত কি বাদ যাবে। এবার ফাইনাল আউটকাম যেমন বিহারের এসেছে, আমাদের পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয়, এখনও পর্যন্ত কিন্তু এসআইআরের, অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিওটা করছি সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআরের অফিসিয়াল কোনো রকমের নোটিফিকেশন বা আদেশ বা অর্ডার কোনো কিছুই কিন্তু নেই। পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে কত ভোটারের নাম বাদ যেতে পারে বলে আপনার মনে হয়, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন।